হচ্ছে ওইদিকে। দেখুন, এটা হলো আন্তর্জাতিক সীমারেখা। এটা হলো বাংলাদেশ এই সাইডটা। আমি এখন ইন্ডিয়াতে প্রবেশ করব। এটা হলো ইন্ডিয়ার সাইড। আমি এখন ইন্ডিয়ার মধ্যে আছি। আর এটা হলো বাংলাদেশের অংশ। এই অংশটা আমি দাঁড়িয়ে আছি, তার পিছন সাইডটা আপনার ইন্ডিয়া। দেখুন ইন্ডিয়া দেখা যায় কিনা, খুব কাছাকাছি। ওই প্রকার ডিবেট তো স্যার, এই যে ওই প্রকার। আমরা কিছু ইন্ডিয়া, দেখুন ইন্ডিয়ার মধ্যে একটা মাটির ঢিপা দেখতে পাচ্ছি, খুব কাছাকাছি অংশ একটা। দেখুন ইন্ডিয়ার সাইডটা দেখুন। এখানে এসে আমরা শাপলা ফুল দেখতে পাচ্ছি। দেখুন এটা পুরোটা কিন্তু ইন্ডিয়ান সাইড। পদ্ম ফুল, শাপলা এবং পদ্ম ফুল দুটো আমরা দেখতে পাচ্ছি। এই কালারটা সচরাচর এমনি দেখা যায় না, সাদা এবং গোলাপি। দেখুন কত সুন্দর। এটা পুরোটাই কিন্তু ইন্ডিয়ার সাইড। দেখুন আন্তর্জাতিক সীমারেখা এখানে দেওয়া আছে। এই সাইডটা আপনার ইন্ডিয়ার দিকে চলে গেল, আর বাম সাইডটা আপনার বনের মধ্যে। এখানে লেখা আছে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করার নিষেধ। দেখুন আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। যদি এইভাবে আমাদের আসলে বর্ডারে আসার তেমন একটা অভিজ্ঞতা নেই, আমার দর্শকের জন্য আসলে একরকম ঝুঁকি নিয়েই আমরা বর্ডারের দিকে এগোচ্ছি। দেখি সামনে কি কি আছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আমার কাছে বর্ডার মানে একটা আতঙ্ক, ভয় লাগে। এটা পুরোটাই দেখুন, এটা বর্ডার এলাকা। দেখুন পুরোটাই ইন্ডিয়ার একটা অংশ। লজ্জাপতি গাছ, হ্যাঁ, ঠিক। একসময় ছোটবেলায় খুব ভালো লাগতো। দেখুন এখানে লেখা আছে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ, অতিক্রম করিলে আর্থিক জরিমানা অথবা কারাদণ্ড প্রদান করা হইবে। আদেশক্রমে উপজেলা নির্বাহী অফিসার ধামরাট নওগাঁ। এই তো হলো ইন্ডিয়ার অংশ। তো চলুন সামনে আমরা একটু বন দেখার চেষ্টা করি। ধরুন আমরা শালবনে চলে আসছি, একটা দৃশ্য দেখে আপনাদের। এমন উই পোকার মাটির ঢিপে আপনারা দেখছেন কিনা আমি জানি না। দেখুন অসাধারণ, অনেক বড় বড় আপনার মাটির ঢিপিগুলো, উইয়ের ঢিপিগুলো। এটা পুরোটাই হলো শালবন। আর শালবনের ঠিক বাম সাইডটাই আপনার দিঘি এখন দেখে আসলে বোঝার উপায় নেই। দিঘিটা পুরোটাই শুকাই গেছে। দিঘির এই মাথাটা হলো ইন্ডিয়ার বর্ডার, আর এটা হলো ধামরাটের উপজেলার দিকে চলে গেল। বিশাল একটা দিঘি। তো চলুন আমরা একটু শালবন দেখি। পুরো শালবন এটা আসলে বাঁশের বেড়ি দিয়ে রাখছে। এগুলো পার করে আসা খুব কষ্ট। আসলে দেখো, ভিডিও করা তৈরি করতে অনেক কষ্ট হয়। তাই আপনাদের কাছে
আপনাদের নতুন 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 জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করব। চলুন আমরা সামনে কি আছে দেখার চেষ্টা করি। দেখুন শালবন, পুরো সাইডটাই হলো শালবন। মোটরসাইকেল আমরা আসছি, প্রচুর আসলে বাধা পড়ছে আমাদের এই ভিডিওটা তৈরি করতে। অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করছি। দেখুন এখানে একটা আমরা মাটির ঢিপে দেখতে পাচ্ছি উই পোকার। দেখুন কত বিশাল বিশাল, এক মানুষের উপরে আপনার মাটির ঢিপিগুলো হবে। আমরা সামনে হলো ওয়াচ টাওয়ার, আমরা সেখানে দেখবো, যাব। বনের মধ্যে এখানে আসলে ঢোকার মতো কোনো পরিস্থিতি নেই, না হলে আমরা বনের ভিতরে ঢোকার চেষ্টা করবো, অবশ্যই দেখানোর চেষ্টা করবো যদি ঢুকতে পারি। সামনে আমরা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি। এটা ওয়াচ এখানে সম্ভবত টয়লেট তৈরি হচ্ছে, দর্শনার্থীর জন্য টয়লেট তৈরি হচ্ছে। আমরা পরিবার নিয়ে এখানে আসার চেষ্টা করব। সুন্দর একটি পরিবেশ, নিরিবিলি একটি পরিবেশ। এই হলো ওয়াচ টাওয়ার। জায়গাগুলো খুব মিস করি এক সময়। গাছটা দেখুন, যদি গাছটা শুয়ে পড়ছে, দেখতে অসাধারণ লাগছে। আমরা ওয়াচ টাওয়ার একটু ওঠার চেষ্টা করি, আর এই ওয়াচ টাওয়ারটায় উপরে উঠে পুরো আলতা দিঘিটা দেখানোর চেষ্টা করব। এখন মজা লাগবে, এখন প্রচণ্ড রোদ। দেখুন আলতা দিঘি, পুরো দিঘিটা দেখা যাচ্ছে, ওই মাথাটা। হলো শালবন। বনের আর ইয়ের মাঝামাঝিতে টাওয়ারটা করছে, অসাধারণ। দেখুন আপনাদের ওয়াচ টাওয়ারের এটা ভিউটা দেখুন, অসাধারণ। জায়গাটা পরিবার নিয়ে এসে ঘোরার মতো একটা জায়গা। ফোনটা এদিক একটু ঘোরাই দেন, চালু আছে। শালবন থেকে আমি মশিউর রহমান সোহান যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। চলুন আমরা একটু সামনে একটু বসে আরাম করি, খুব ক্লান্ত। একটু সাইডটা দেখাই ভাই, শালবনের সাইডটা দেখাই। আর আসুন আমি দেখাচ্ছি, একটু উপরে ওঠার চেষ্টা করে আসুন। ওয়াও, দেখার মধ্যে একটা জায়গা, না আসলে বিশ্বাস করবেন না। দেখুন ভিউটা দেখুন, এই সাইডটা আপনার পুরোটাই হলো ইন্ডিয়া বর্ডার। এই দিঘির ওই মাথাটা ইন্ডিয়ার বর্ডার, আর এই পাশটা হলো বাংলাদেশ। তো চলুন একটু শেষ একবারে মাথায় উঠি। এটা একেবারে মাথায়।
যত আমি ক্লান্ত, যতটুকু পারছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। শালবন থেকে চলুন একটু ভিতরে শালবন দেখব এবং আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব এবং একসঙ্গে দেখব। চলুন, আমরা শালবন বনের মধ্যে ঢুকে পড়ছি অলরেডি। দেখুন, এটা ধামরাট আলতাদিঘি শালবন, আলতাদিঘি প্লাস শালবন একসঙ্গে পাশাপাশি। আপনার বেতের গাছ দেখছেন অনেকে, আমরা ছোটোবেলায় বেতের গাছ দেখছি। দেখুন কতটা গভীর, দেখুন শালবনটা। আমরা পুরো শালবনটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা একটা, চলো ভিতরে একটু ঢুকে আসি, দেখে আসি নাকি। এটা শালবনের ভিতরে চলে গেল। ভিতরে ঘুরে আসে। এটা আপনার শালবন। যত সামনে যাবেন এগোবেন ততটাই গভীর, দেখার মতো জায়গা। এই দেখুন আপনার ওই ঢিপা যেটাকে বলা হয়, এই হলো ওই পুকুর ঢেপি। অসাধারণ দেখতে। এটা আমি দেখেছিলাম আপনার স্বপ্নপুর, আপনার বিরামপুর না, এটা বিরামপুর না, ওটা হলো আমরা দেখুন এইদিকে দেখতে পাচ্ছ হলো পুরোটা হলো বেত গাছ। ছোটোবেলায় এই বেত গাছের যখন ফল হতো ওই বিচিগুলো অনেক সময় আমরা বন্ধুবান্ধব নিয়ে খাওয়া হয়েছে, খুবই স্বাদের একটা ফল ছিল। এখানে কিছু এখন আসলে এদানিং আমি তো বেত গাছই দেখি না, এখন এদানিং কিছুটা তাও তো দেখতে পাচ্ছি বিভিন্ন এই জায়গাগুলোয় বেড়ানোর সুবাদে, না হলে তো দেখাই যেত না। এই হলো বেত গাছ, গভীর জঙ্গল। আর এই গাছের দেখুন সম্ভবত সুন্দরী গাছ এখানে পড়ে আছে গাছটি রাস্তার উপর। আর এই হলো রাস্তা। আমরা একটু গভীরে ঢোকার চেষ্টা করি। দেখুন এই গভীর, যতটা জঙ্গলের মধ্যে যাবেন ততটাই গভীর। অনেক ব্যাঙ, দেখুন কুলা ব্যাঙ না কি বলে, ব্যাঙগুলো তো ইদানিং দেখা যায় না। এই যে কুলা ব্যাঙ যেটাকে বলা হয়, না খুলশি ব্যাঙ, অনেকে অনেক নামে ডাকে। আমি তো মনে করলাম মাছ, এখন দেখছি না ব্যাঙ। তো এই তো হলো জঙ্গল। চলুন সঙ্গে থাকুন, সামনে কি আছে ইনশাল্লাহ দেখাবো। তাহলে শালবন আমরা দেখতে থাকি, শালবন গভীরে ঢুকছি। দেখুন অনেকটা এরকম, ওই প্রায় একই এসি থেকে ভালো লাগছে। আপনার যত জঙ্গলের ভিতর ঢুকবেন ততটাই শান্তি, ঠান্ডা একদম। এসি ভিতরে ঢুকেন না, কোন দিক দিয়ে ভিতর থেকে বের হতে পারে। তোমার স্বপ্নপুরের যে শালবনটা, সেটা আমরা এটা হচ্ছে, এটা আরো একটু লাগছে। ওটা আমরা সব গভীর জঙ্গলের মধ্যে ঢুকি নাই, ঢুকলে আরো ভালো লাগতো। আমাদের ঢোকা হয়নি আসলে। ওখানে ওই বুকের মাটির ঢিপে আমরা দেখলাম, এখানেও তো অনেক আগে থেকেই আছে আমি জানি। আমার দ্বিতীয়বার দেখার সৌভাগ্য হয়েছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি সুন্দর জায়গাটা। এই পথ যদি না শেষ কেমন হতো বলতো, কেমন হতো বলতো। কেমন লাগছে বলেন? খুবই ভালো লাগছে। এমন জায়গায় পরিবার নিয়ে যদি আসতাম, আসলে পরিবারও খুশি হয়, পাশাপাশি মনও পরিবর্তন হয়। আমরা পরিবার নিয়ে অবশ্যই বেড়ানোর চেষ্টা করব, আসার চেষ্টা করব। কেমন বন্ধুরা, আমি শালবন থেকে মশির রহমান সোহান।
এই দেখুন আবার একটি ঢিপি দেখতে পেলাম আমরা। একটু একটু থামো, দুই সাইডে দুইটা। আসলে আপনাদের না দেখায় মানে যেতে ইচ্ছে হচ্ছে না, তাই আবার নেমে পড়লাম জঙ্গলের মধ্যে। এটা একটা রাস্তা, আবার জঙ্গলের মধ্যে চলে গেছে। দেখুন অসাধারণ। দেখুন সৌভাগ্য যে আবার আসতে পারছি শালবন। অসাধারণ ভাই, ওয়াও, অনেকটা শক্ত, লাল লাল মাটি দিয়ে ওই পোকা বাসা করছে এইভাবে। এটা একটা স্কিপ করেন, এই যে করেন। আরেকটা দেখতে পাচ্ছি, আমাকে ধরেন একটু এখান থেকে। এটা একটা দেখতে পাচ্ছি, দেখুন এটাও অনেকটা বড়, বা আমার চেয়েও বড়। আর পাশে আরেকটা দেখতে পাচ্ছি ছোট, এটা একটু দেখাই। ওটা একটু ছোট কিন্তু বেশ সুন্দর। দেখুন কি গভীর জঙ্গল, কি গভীর জঙ্গল, মনে হয় যে আমরা সুন্দরবনে চলে আসছি। দেখুন দেখতে ভয় লাগছে, এতটা অন্ধকার এবং হলো জঙ্গল। আসুন আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা, সামনে যাই। দুইটি বেতের গাছ দেখতে পাচ্ছি, দেখুন প্রচুর বেতের গাছ বাম সাইডটা। আমরা সামনে আরেকটা মাটির ঢিপে দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখুন এটা একটা মাটির ঢিপে। এখানে দেখুন কিছু, এখানে ওই পোকা আছে। গাছগুলো খুব খুব শক্ত, প্রচণ্ড শক্ত। আমরা হয়তো মনে করছি এটা নরম, আসলে কিন্তু নরম না, প্রচুর শক্ত, ভাঙাটা খুবই টাফ। এ হলো লাল মাটি। আপনাদের মাটিটা একটু দেখায়, দেখুন হুম খুব শক্ত কিন্তু। তো দেখুন এই হলো, আমরা বলা যায় একরকম সুন্দরবন, ছোটোখাটো একটা সুন্দরবন। হ্যাঁ, যতটা সামনে যাবেন ততটাই গভীর, আর ততটাই হলো সুন্দর। তো সুন্দরবন থেকে আমরা বিদায় নিই। একটু কাছে আসি, আসো নিয়ে আসো। তো চলুন আমরা একটু ক্যামেরাটা একটু ইয়ে মাইক্রোফোন, আমরা শালবনের কিছু অংশ আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। এটা সেই উইপুকার ঢিপি, আর অসংখ্য সামনে আরও দেখতে পাচ্ছি অসংখ্য উইপুকার ঢিপি আছে। আমরা শালবন থেকে, ধামরহাট উপজেলা থেকে বিদায় নিতে চাচ্ছি। নতুন কোনো জায়গায় নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসব। আপনাদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন, আর আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও তৈরি করতে। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।